যখন কোনো মানুষ তিনি তার কাছের মানুষের থেকে ঠকে যান, যখন কোনো মানুষ তিনি তার কাছের মানুষের কাছ থেকে কোনো সহযোগিতা পান না তার চরম বিপদের সময়, তার মনে হয় যে আমি কেন একা মানুষের বিপদে পাশে দাঁড়াব, আমি কেন একা মানুষের পাশে দাঁড়াই, আমার মাথায় কি বুদ্ধি নেই, কার পাশে দাঁড়াতে হবে, কার পাশে থেকে সরে আসতে হবে। মানে অপাত্রে আপনি দান করছেন আপনার এনার্জি, অপাত্রে আপনার ইমোশন, অপাত্রে আপনি আপনার ভালোবাসা অনেকে দান করে ফেলেন। তো আজকের এপিসোডে আমরা কথা বলবো বুদ্ধি এবং দয়া। বুদ্ধি এবং দয়া, এই দুটো তত্ত্বকে নিয়ে। আমাদের ভেতর আছে এটা। আমরা ভাবি যে বুদ্ধিমান হওয়া ভালো নাকি দয়ালু হওয়া ভালো। আমাদের এই সমাজে প্রায় বুদ্ধিকে কিন্তু সফলতার একটা চাবিকাঠি হিসেবে ধরা হয়, আবার অন্যদিকে নীতি শিক্ষা আমাদেরকে শেখায় যে না, দয়ালু হও। আমাদের সনাতন যে মনস্তত্ত্ব, বৈদিক যে সাইকোলজি এবং জ্যোতিষ বিজ্ঞান, এই যে দুটো গুণ আর কি, যে দয়া এবং বুদ্ধি, এই দুটোর মধ্যে কোনো বিরোধ দেখে না। কিন্তু আমাদের নিজেদের মনের ভেতর বিরোধ চলে। বা কেউ যদি আমাকে ঠকায়, আপনাকে ঠকায়, সে কিন্তু আপনাকে বলবে যে না, এত বুদ্ধিমান হও না, তুমি দয়াযুক্ত হও, তোমার মধ্যে কি হৃদয় নেই, তুমি কি ইমোশনাল লেস, ইত্যাদি ইত্যাদি ম্যানিপুলেট করার জন্য বলে, তাই না? আজকে মনোযোগ দিয়ে আপনি শুনুন, পুরো জায়গাটা ক্লিয়ার করব। আপনি ভাবুন, একটা পাখি, তার ডান দিকের যে ডানা সেটা হচ্ছে দয়া, বাঁ দিকের ডানাটা হচ্ছে বুদ্ধি। তো কোনো একটা ডানা দিয়ে কি সে এগোতে পারে? পারবে না। ঠিক তেমনিভাবে একটা মানুষ তার আধ্যাত্মিক জায়গা এবং জাগতিক জায়গা, জাগতিক জায়গা হচ্ছে বুদ্ধির জায়গা, আধ্যাত্মিক জায়গা হচ্ছে দয়ার জায়গা, হৃদয়ের জায়গা। এই দুটো ডানাই কিন্তু মানুষের দরকার, দুটো দিকটাই কিন্তু দরকার। মানুষের চেতনাকে যদি আপনি বুঝতে চান, আপনার নিজের ভেতরের কাঠামোটাকে যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে একটু ডিটেলসে আমি যাই। হ্যাঁ, আমাদের মন হচ্ছে আবেগের উৎস, বুদ্ধি হচ্ছে বিচার শক্তি, এবং ভেতরে আত্মা আছে, সেটা হচ্ছে ভারসাম্য রাখছে। তো তাহলে কেবল বুদ্ধিমান কিন্তু সে যদি দয়াহীন হয়, তাহলে তার শুকনো বুদ্ধি। আর এই যে বুদ্ধি, সেই মানুষটাকে কিন্তু তাকে অহংকারী বানিয়ে দেবে, আসুরিক শক্তি তার ভেতর বানিয়ে দেবে। রাবণ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, কিন্তু দয়া আর ধর্মের অভাবে তার পতন হয়েছিল। আপনি একটা নৌকা নিয়ে বেরিয়েছেন, দুই বন্ধু, আপনার বন্ধুর কাছে বুদ্ধির দাঁড় আছে, সেই টেনে যাচ্ছে অনবরত। নৌকা গোল গোল করে ঘুরবে। দাঁড় টানা হয়ে দেখেছেন তো, নৌকার দুটো পাশে টানতে হয় দাঁড়, পেছনে আছে হাল, হালটা হচ্ছে আত্মা। তো তাহলে জীবনে দয়া না থাকলে, শুধু বুদ্ধি দিয়ে যদি চলেন, তাহলে নিজের স্বার্থের বাইরে আপনি কখনোই বেরোতে পারবেন না, এবং আপনার যে আধ্যাত্মিক উন্নতি, আপনার যে শান্তি, সেটাও পাবেন না। আবার চোখ বন্ধ করে আপনি কাউকে দয়া করছেন, সেটাও ঠিক না। আপনি যখন অন্ধ দয়া করবেন, বুদ্ধিহীন দয়া করবেন, আপনি নিজে দুর্বল হবেন। সঠিক বিচার বুদ্ধি না থাকলে দয়া করতে গিয়ে আপনি নিজেই প্রতারিত হবেন, কিংবা ভুল মানুষকে আপনি সাহায্য করবেন, আর এতে সমাজের ক্ষতি হবে। সবথেকে বড় কথা, আপনার ক্ষতি হবে। আপনি ইমোশনালি এই যে দুঃখ পান না, মানুষ দুঃখ পায় না, ও আমাকে ঠকিয়ে দিল, তো ঠকায় কি করে? জ্যোতিষের জায়গা থেকে জন্মছকে কি কি থাকলে পরে এই রকম ঠকে যাওয়ার জায়গা থাকে। আবার আসুরিক, বা সে আপনাকে ম্যানিপুলেট করে শুধু তারটুকু বুঝছে, সে আপনার দিকে তাকাবেই না, তার ব্যক্তিগত স্বার্থ সে চরিতার্থ করবে। এই জায়গাটা বুঝুন। দেখুন, চন্দ্র, মুন, এটি আমাদের মন, এটি আমাদের আবেগ, এটি আমাদের সহানুভূতি এবং আমাদের দয়ার কারক। ধরে নিন মেষ লগ্ন, তার চতুর্থ ঘর হচ্ছে চন্দ্রের ঘর, হৃদয়ের ঘর। এবার বুধ, সে হচ্ছে বুদ্ধি, যুক্তি, হিসাব নিকাশ। সেটা কোথায়? বুধ কোথায় বসে আছে ধরুন, না তার পঞ্চমে বসে আছে। ঠিক আছে, মানে সিংহ রাশির ঘরে বসে আছে। তো তাহলে কর্কটের ঘরে যখন চন্দ্র বসে আছে, চতুর্থ ঘরে, তাহলে তার মধ্যে, সেই মানুষটির মধ্যে অত্যন্ত তিনি দয়ালু, তিনি পরোপকারী। এবং পঞ্চম ঘরে, অর্থাৎ সিংহের ঘরে যখন বুধ বসে আছে, তার মধ্যে অত্যন্ত তীক্ষ্ণ, তিনি বুদ্ধিসম্পন্ন এবং তিনি দূরদর্শী। এবার সবার জন্মছকে চন্দ্র ভালো, বুধ ভালো, এটা তো থাকে না।
তো সেই কারণে এই যে মন মানে দয়া এবং বুদ্ধি, এই জায়গাটা কিন্তু ব্যালেন্স হয় না। গাড়ির স্টিয়ারিংয়ের জায়গাটা, যেটা হ্যান্ডেল আর কি স্টিয়ারিং, এটা হচ্ছে বুদ্ধি। আর এক্সিলেটর যেটা চাপলে পরে গাড়ি সামনের দিকে ইঞ্জিনের মানে গতি বাড়ে এবং গাড়ি সামনের দিকে এগোয়, এটা হচ্ছে দয়া। বুদ্ধি দিয়ে কাটিয়ে, ভিড় কাটিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে, দুটোই দরকার। স্টিয়ারিংয়ের পাশাপাশি বুদ্ধিটা হচ্ছে মানে বুধটা হচ্ছে ব্রেক, কোথায় ব্রেক লাগাতে হবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো জন্মছকে কি অবস্থায় আছে আপনার, সেটা যদি আপনি না জানেন, আপনাকে কোনটাকে জাগাতে হবে, আপনার বুধ স্ট্রং আছে না আপনার চন্দ্র স্ট্রং আছে, এই জায়গাগুলোকে যদি না জানে কোনো মানুষ, ধরুন আমি যদি না জানি যে আমার চন্দ্রটা স্ট্রং আছে, বুধ খারাপ, তার মানে আমি বুদ্ধিহীনভাবে মানুষকে দয়া করতে থাকবো, নিজের পকেট ফাঁকা হয়ে যাবে। তো তাহলে কি হবে? আমি নিজেই নিজের কাছে বারবার কান্নাকাটি করব যে আমার সাথে কেন এরকম হয়, আমার সাথে কেন এরকম হয়। দেখুন, ভারসাম্য বিগড়ে যাওয়াটা যে কোনো কিছুতে সেটা ঠিক না। ভারসাম্য বিগড়ে যাওয়াটা ঠিক না। কারো চন্দ্র দুর্বল, তিনি সফল ব্যবসায়ী হতে পারেন, কিন্তু পরিবার বা সমাজ সেসব জায়গায় তিনি একটা রোবট, তার মধ্যে কোনো ইমোশন নেই। কেন ইমোশন নেই বলুন তো? তিনি দিয়ে 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 মানে চন্দ্র দুর্বল কিন্তু বুধ সবল, তিনি দিয়ে 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 যে রোবট হয়ে যাচ্ছেন তা কিন্তু না। তিনি চতুর, তিনি কাউকে কিছু দেবেন না, তার হৃদয় বলতে কিছু নেই। চন্দ্র দুর্বল মানে হৃদয়হীন, বুধ দুর্বল মানে বুদ্ধিহীন, সহজ ব্যাপার। তো আজকে এই ছোট্ট আলোচনার পরিসরে আমি আপনাকে এটুকু বলতে পারি যে আপনি বুদ্ধিমান হবেন নাকি আপনি দয়ালু হবেন। আমি বলবো বুদ্ধিমানও হন, দয়ালুও হন। দয়ালু, দয়াভাব এবং বুদ্ধিমান দুটোই দরকার। আমাদের বুদ্ধি শেখায় যে জীবনযুদ্ধে টিকে থাকবো কিভাবে, আর দয়া আমাদেরকে শেখায় যে শান্তি নিজের জীবনে প্রতিষ্ঠা করব কি করে, সবার জীবনে সবাইকে নিয়ে প্রতিষ্ঠা করব কি করে শান্তি। কেননা শান্তিও দরকার আর টিকে থাকাটাও দরকার। এই জ্যোতিষশাস্ত্রের আলোচনা, এই এপিসোডের মূল উদ্দেশ্য হলো যে আপনার ভেতর যে সমস্ত ভুলভাল ট্রমা তৈরি হয়ে যাচ্ছে, মানুষ আপনাকে ঠকিয়ে দিচ্ছে, সেই জায়গা থেকে, বা আপনি একা হয়ে যাচ্ছেন, আপনার বুধ স্ট্রং, চন্দ্র নেই, হাওয়া, চন্দ্র দুর্বল, আপনি কঠোর হয়ে যাচ্ছেন, তো সেই জায়গাটাকে আপনি যাতে ঠিক করে নেন, আপনাকে যাতে আপনার জন্মছক থেকে আমি আপনাকে বলতে পারি, সেই কারণে আমি আজকের এই আলোচনাটা রাখলাম। যদি আপনার মনে হয় যে আপনি আমার মুখ থেকে শুনবেন, স্ক্রিনে নাম্বার আছে, আপনার নাম, জন্ম তারিখ, জন্মসাল, জন্ম মাস, জন্মস্থান, জন্ম সময়, এগুলো অ্যাকুরেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। আপনার জীবনের বুদ্ধি এবং দয়া এই দুটোর জায়গায় ভারসাম্য করে দেওয়া, আপনাকে বোঝানোর দায়িত্ব আমি নেব। এছাড়াও এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনাকে আমি দেখার জন্য অনুরোধ জানাবো। আপনি যদি প্রথমবার এই ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাকিদের সাথে যদি মনে হয় শেয়ার করার ইচ্ছে আছে তাহলে করতে পারেন। পরিশেষে ছোট্ট করে একটা কথা বলি, দয়া এবং বুদ্ধি এ সামান্য জিনিস না। বয়সের নানান পরিসরে দয়া এবং বুদ্ধি বহু মানুষকে ডুবিয়েছে, বহু মানুষকে মানসিক রোগী বানিয়েছে, ভুল জায়গায় ভুল মানুষকে প্রেম করছে, একক ওয়ান সাইডেড প্রেম, পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নিজের উপার্জিত অর্থ সব কিছু দিয়ে দিল, শেষ জীবনে রোগ ভোগ, দেখার কেউ নেই। বুঝতে পেরেছেন? একটু ভাবুন, আমাকে হোয়াটসঅ্যাপ করার আগে একটু ভাবুন যে আদৌ কি বুদ্ধি এবং দয়া, বুধ এবং চন্দ্রের অবস্থান আপনার জীবনে কেমন আছে জানাটা কি দরকার আছে আদৌ? একটু ভাবুন। যদি মনে হয় আছে, যোগাযোগ করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ এই চ্যানেলে আছে, ইউটিউবে আছে।
আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যারা ফেসবুকে দেখছেন প্লিজ আপনারা ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, আর আপনাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে দেবেন। নমস্কার, নর্মদে হাট।